বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের পোস্টিং চলে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার আছে। তো আজকের ভিডিওটা ওটাই। তো এখন এই যে দেখো, সকাল সকাল উঠে জিরা জল গরম করছি খাবো বলে, কারণ প্রচুর পরিমাণে এখন গ্যাস অম্বল হচ্ছে আমার, ওই জন্যই কিন্তু সকাল সকালে এই যে দেখো জিরা জল গরম করছি একটুখানি খাবো বলে। তো ইন্ডাকশানেই গরম করছি। এই যে দেখতে পাচ্ছ বাটিটার মধ্যে জল আর জিরা নিয়েছি, দিয়ে গরম করে এটা ঠান্ডা হলে তারপরে কিন্তু খাবো। তো জিরা জলটা গরম করে ওইখানে রেখে ওটা ঠান্ডা হলে খাবো বলে, একটুখানি ঠান্ডা হলে খাবো আর কি। তো তারপরে এই দেখো এদিকে চলে এসেছি, বিছানাটা তুলে নিচ্ছি আর কি। মশারিটা নিচে রেখেছি, ফোল্ড করা হয়নি এখনও। আর এই যে সোফার উপরে ছিল আগের দিনকার জামা কাপড়, আগের দিনে যে তুলে রেখেছিলাম সেগুলো সোফার উপরে রেখে দিয়েছিলাম, ফোল্ড করা হয়নি। তো সেগুলো এখন ফোল্ড করে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ বেডের উপরে একটুখানি ঝেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ ভীষণ পরিমাণে বালি পড়ে যেহেতু, ওই জন্য একটুখানি ঝেড়ে নিলাম। তারপরে এই যে দেখো মশারিটা ভাঁজ করে নিব এবার। আর মশারি ভাঁজ করা বলো, মশারি টাঙানো বলো, সব থেকে বিরক্তকর ব্যাপার মানে এটাই আমার বলতে পারো। আমি মশারি টাঙাতেও পারি না আর মশারিটা ফোল্ড করতেও ভালোভাবে পারি না। তো এটা ভীষণ পরিমাণে আমার বিরক্ত লাগে। আমি এই কাজটা না সত্যি বলতে গিয়ে আমি পারি না, মশারি টাঙাতেও পারি না। আর প্রত্যেক দিন কিন্তু তোমাদের দাদাভাইই মশারি টাঙায়। যেদিন ওর ডিউটি থাকে ও কিন্তু মশারিটা আগে টাঙিয়ে দিয়ে চলে যায়। মাঝে মধ্যে ওর যেদিন মনে থাকে না, ধরো ডিউটিতে চলে যায়, মশারিটা টাঙাতে মনে থাকে না, সেদিন আমি কিন্তু নিজের মতো মানে নিজে যেরকম পারি ওই রকম কিন্তু মশারি টাঙিয়ে ঘুমোই, কিন্তু সারা রাত মশার কামড় খাই, কি বলবো। তো যাই হোক, মশারিটা টাঙাতে আমি পারি না বলতে পারো। তো এখন এই যে দেখতে পাচ্ছ মেঝেতে আমি এবার ঝাঁটটা লাগিয়ে নিচ্ছি, দুটো রুমে ঝাঁট দিব, বাইরেরটা ঝাঁট দিব। তারপরে সকালের কাজে যেগুলো থাকে টুকটাক করে ওই কাজগুলো এখন সারতে হবে। আর এই যে দেখো টেবিলটার মধ্যে এখন আর টেবিল ক্লথও লাগাই না, কিছুই না, মানে কি বলবো, মানে বুঝতেই পারছো পোস্টিং যখন চলে আসে না তখন কিন্তু মন মেজাজ কিছুই ভালো থাকে না। তাছাড়া জবে থেকে বাড়ি থেকে এসছি না, এখানকার যা কন্ডিশান মানে কোনো কিছুই ভালো লাগছে না। এই বৃষ্টি হচ্ছে, এই জল চলে আসছে, এই রকম একটা ব্যাপার। তো ওই জন্য কোনো কিছু আর সাজিয়ে গুছিয়ে রাখিনি, যেভাবে মানে ছুটি যে গেছিলাম সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে ওই দিন যে কোয়ার্টার ভিজিট হবে ওই দিন বের করেছিলাম ঠিকই, দিয়ে দুদিন রেখেছিলাম, তারপরে কিন্তু আবারও ফোল্ড করে আলমারিতে তুলে রেখে দিয়েছি। কেননা এখানে আমি ধুতে ধুতে বিরক্ত হয়ে যাই, জিনিসগুলো বালি পড়ে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি করে, ওই জন্যই আমি পুরো গুছিয়ে রেখে দিয়েছি, যেরকমটা আছে সেরকম থাক। তো এখন এই যে দেখতে পাচ্ছ ঝাঁটটা দিয়ে বারান্দাটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে এই যে দেখো এখন ব্রাশ করে নিচ্ছি। একটুখানি হাঁটলাম এই বারান্দার মধ্যে, কারণ রোদ্দুর উঠে পড়েছে বাইরটাতে, তো ওই জন্যই বারান্দায় একটুখানি হেঁটে তারপরে ব্রাশ করে নিলাম। তো এখন এই যে দেখো খাবো হচ্ছে, কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম তো সেটা ছিল, সেটা দিয়ে মুড়ি আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়েছি অল্পখানি। তো ব্রেকফাস্ট করে বসছিলাম, মোবাইলে ভিডিও এডিটিং করছিলাম। তারপরে এই যে দেখো মাছবালা কাকুটা চলে এসছে মাছ নিয়ে। মাছবালা কাকু ঠিকই জানে 2-3 দিন অন্তর কিন্তু মাছ আমাদের শেষ হয়ে যায়, ওই জন্যই কিন্তু বলতে হয় না, চলে আসে 2-3 দিন অন্তর, প্রতিদিন কিন্তু আসে না, 2-3 দিন অন্তর চলে আসে। তো এখন এই যে দেখো আমি চলে এসেছি মাছ নিব বলে আর কি। তো চলো দেখা যাক কি মাছ নিই না নিই। ऐसा यहाँ से क्वार्टर खाली करा दीदी ने मच्छी खाने खराब क्वार्टर था, वो खराब क्वार्टर था हमारा, मट्टी मट्टी पानी आता था बाप में। এখন দেখছি প্রতিদিনই কিন্তু কাকুটা শুধুমাত্র রুই মাছ নিয়ে আসছে। আগে কিন্তু বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসতো, বেশ কদিন দেখছি শুধু রুই মাছ নিয়ে আসছে। তো ওই জন্যই কাকুটাকে বলছিলাম যে আলাদা কোনো মাছ নিয়ে আসতে, কাকু বলছে এখন আর পাওয়া যাচ্ছে না। আমি তখন বলছি তাহলে দেখতে হবে অন্য কোথাও গিয়ে আলাদা মাছ পাওয়া যায় নাকি। যবে থেকেই কাকুটা নিয়ে আসে না তবে থেকে আর বাইরে গিয়ে মাছ কিনি না, এখান থেকেই নিয়ে নিই। আর তোমাদের দাদাভাই বাইরে থেকে চিকেনটা নিয়ে আসে। তো যাই হোক, আর মাছ
মাছ না নিলেও নয়, ওই জন্যই মাছটা নিয়ে নিলাম। কেননা বাঙালিদের মাছ ছাড়া তো চলেই না, বিশেষ করে আমি তো মাছ ছাড়া খেতেই পারি না। চিকেন, হ্যাঁ মাছ না হলে চিকেন খাবো, তা বলে কি প্রত্যেক দিন চিকেন খেলে তো শরীর আবার অসুস্থ করবে, তাই না? তো ওই জন্যই এই যে দেখো 1 পিস মাছ অন্তত আমার মানে প্রতিদিন লাগেই, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে দেখো মাছ নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো একটা মাছ নিয়েছি, সেটাকে কেটে নিয়ে মানে কেটে নিলাম। তারপরে এই যে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি। এটাকে এখন লবণ হলুদ মাখিয়ে মানে 2 পিস রান্না করব, আর কিন্তু বাকিটা ফ্রিজে তুলে রেখে দিব। লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি ফ্রিজে রাখি, অনেকেই দেখি এমনি রাখে, আমি কিন্তু লবণ হলুদ দুটোই মাখিয়ে ফ্রিজে তুলে রাখি। তো এখন দেখো আজকে হচ্ছে আলাদা একটা রান্না করব। কি রান্না করব অবশ্যই দেখতে পাবে। এটা কি বুঝতে পারছো এটা কি রান্না করছি? তো কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আবার দেখো রান্না করতে করতে কোনো একটা ফেরিওয়ালা এসছে, ডাকছে বাইরে। তো এই যে দেখো আমি চলে এসেছি রান্না করতে করতে। বাইরে কোনো কিছু একটা দোকানদার এলে ডাক দিলেই আমি দরজাটা খুলে দেখতে শুরু করে দিই কি দোকানদার এসছে। সত্যি বলতে কি এখানে না মানে বিভিন্ন রকমের দোকান, কিন্তু সারা দিনে যে কত দোকান আসে বলতে পারবো না। এই যে বিভিন্ন রকমের ফেরিওয়ালা আসে আর কি, বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছ এখন কত রকমের জিনিস নিয়ে এসছে। ভাবছি আমি কি নিব, তো কিছুই নিইনি। এই যে দেখতে পাচ্ছ একটা টিপ পাতা নিয়েছি, টিপ পাতা বেড়ে গেছিলো ওই জন্যই একটা টিপ পাতা নিয়ে নিলাম। আর দিদিভাই কি নিল কি নিচ্ছে না নিচ্ছে জানি না, চলে এসেছি আমি তাড়াতাড়ি করে, কেননা আমি রান্না যেহেতু মানে বসিয়েছি রান্নাটা করছি, তো ওই জন্যই একটা টিপ পাতা নিয়ে চলে এসেছি। টিপ পাতাটার দাম নিয়েছি কিন্তু 10 টাকা। আর এখানকার টিপ পাতা না একদমই ভালো না, টিপগুলো না মানে খুব তাড়াতাড়ি করে উঠে যায় বাড়ি থেকে। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন এই যে দেখো চান করে চলে এলাম, দিয়ে চুলটা আঁচড়ে সিঁদুরটা একটুখানি সিঁদুর টিপটা পরে নিলাম, দিয়ে এখন খেতে বসবো। তোমাদের দাদাভাই এখনো আসেনি, এলে কিন্তু খেতে বসবো। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কি রান্না করেছি আজকে দুপুরে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই আজকে কি রান্না করেছি। তো এই যে দেখো এইখানটায় রান্না করে রেখে দিয়েছি। আজকে কিন্তু আমি ইন্ডাকশানে শুধু ভাতটা করেছি, আর তরকারি দুটো কিন্তু করেছি গ্যাসে। তো চলো এখানে রান্না করে যে রেখেছি এখন দেখাই কি রান্না করেছি। এই যে দেখো নারকেলের চাটনি করেছি, নারকেল দিয়ে আমচুর দিয়ে, ওই যে নরম আমচুরগুলো হয় ওই আমচুর দিয়ে কিন্তু নারকেল দিয়ে চাটনি করেছি, দেখতে পাচ্ছ। নারকেলের চাটনি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা না নারকেলের চাটনিটা একটু নরম নারকেল হলে ভালো হয়, তো আমার কাছে যে নারকেলটা ছিল সেই নারকেলটা দিয়েই কিন্তু করেছি। আর এটার মধ্যে কি আছে চলো দেখাই। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল করেছি, মাছ আলু বেগুন দিয়ে কিন্তু ঝোল করেছি। আর আমি কিন্তু তরকারিতে একটু ধনে ব্যবহার করি, তো ওই জন্যই কিন্তু কালারটা এইভাবে এসছে, দেখতে পাচ্ছ। টমেটো রসুন সব কিছুই দিয়েছি, কিন্তু ধনেটাও একটুখানি ব্যবহার করেছি, তো ধনের কালার অনুযায়ী এইভাবে একটুখানি কালারটা এসছে, এই যে দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে এই যে দেখো এটার মধ্যে তো ভাত আছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করব, এলেই কিন্তু সঙ্গে সঙ্গে দুজন বসে পড়বো খেতে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ডিউটি থেকে আসার পথে আখু রস, সেটাই এখন খাবো। তো গ্লাসে ঢেলে খাবো। খেতে খেতে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বরের সত্যি পোস্টিং চলে এসছে, কিন্তু কোথায় এসছে সেটা কিন্তু এখনও আমরা শিওর নই। আন্দাজ করতে পারছি, কিন্তু সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব না, অবশ্যই মানে পরে শেয়ার করব। আর সত্যি বলতে কি আমরা যারা ফৌজি ওয়াইফরা আছি তাদের কিন্তু যখন পোস্টিং আসে তাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগে বা প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো ওঠে যে যেখানে পোস্টিং এসছে সেখানে কি কোয়ার্টার আছে না নেই। বরের সঙ্গে মনে হয় এবার আর যাওয়া হবে না আমার, এবার মনে হয় বাড়িতে থাকতে হবে। তো যাই হোক এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত ফৌজি ওয়াইফদের মনে আসে যারা কোয়ার্টারে থাকে যখন পোস্টিং আসে আর কি। তো জানি না কোয়ার্টার আছে কি নেই, যখন আমি জানতে পারবো বা শিওর হব তখন কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। পরপর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই অবশ্যই জানতে পারবে। তো যাই হোক সত্যি বলতে কি এখানে যে কাটানো দিনগুলো না এগুলো কিন্তু আমি ভীষণ ভীষণ পরিমাণে মিস করব। মানে কি বলবো, যদি কোয়ার্টার পাই তো আলাদা কথা, যদি কোয়ার্টার না পাই বাড়িতে গিয়ে থাকতে হবে। এই ভিডিওগুলো দেখেই কিন্তু আমার তখন সারা দিন সারা রাত কাটবে এইভাবে। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে ফলো করে পাশে থাকবে পেজটাকে।